আমাকে জাতীয় বেঈমান বলবেন বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। তোরা যে খানকির পোলারা দালালি করস, দেশার পোলা, খানকির পোলা, চাটুকার গরিব, তোর লজ্জা শরম নাই? আবার চেহারা দেখে যাইছ হারম দাদা, খানকি মাগির পোলা, ব্যবসার পোলা। যেই খানকির পোলারা শেখ হাসিনা খানকি মাগি, ব্যবসা মাগি, এই বেটারে 4 বার এমপি বানাইছে, শেখ হাসিনারে কুত্তা দিয়া চোদাই, জার্মান শেপার্ড দিয়ে চোদাই। আমার বাড়িতে রাস্তা নাই, খানকির ভোলারা তোদের ঝাড়ু মারি, তোদের জুতার বাড়ির চোটে শেখ হাসিনার এই লাল গালের মধ্যে জুতা মারতে মারতে শেখ হাসিনার ভোদা ফাটাইয়ে মারা মধ্যে খানকি মাগি ব্যবসার পুষ্টি যদি। তাই বাংলাদেশের মানুষ খানকির পোলারা, ব্যবসার পোলারা, আমি যখন যুদ্ধে গেছি কেউ আমাকে পিছন থেকে বলে নাই যুদ্ধে যেতে, আমি স্বেচ্ছায় গিয়েছি। পল্টনের ময়দানে যা সারা রাত সেখানে আমি দেখতে চাই 1 কোটি মানুষ আসবে, নারে তোদের বোনা ফাটাইয়া বাড়ামো। ঢাকা শহর দখল করবে, কালকেই গণভবন দখল করবে, বঙ্গভবন দখল করবে। কোন অবস্থাতেই শেখ হাসিনাকে ঢুকতে দিবি না। সে কি আজকে ফিরেছে নাকি? গণভবনে ঢুকতে দিবি না, ঢাকা এয়ারপোর্ট ঘেরাও কর একদম। যে যেখানে মাটিতে শুয়ে পড়ো, গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে এসে অবস্থান ধর্মঘট করবে। চিড়ামুড়ি পানি নিয়ে আসবা, সবাই যত পারো চিড়ামুড়ি পানি ব্যাগের ভিতরে করে নিয়ে আসো। কতজন পুলিশ আছে, কতজন সেনাবাহিনী আছে, সব কিছু বন্ধ করে দিতে হবে। হেঁটে হেঁটে আসো, রিক্সা চালাই আসো। আমি তো খুব খুশি হয়েছি, বিএনপির কর্মীরা নিজেরা রিক্সা চালক হয়ে ভিতরে ঢুকে পড়ছে। রিক্সা চালাইতে চালাইতে একটা রিক্সার মধ্যে 2-3 জন করে নিয়ে আরেকজনের রিক্সা চালাইতেছে। ও মাই গড, দারুণ বুদ্ধি আছে তো।